ক্যালিফোর্নিয়াকে নিজের ভূখণ্ড দাবি করল ইরান। এবার ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে ইরানের হায়দ্রাবাদ কনসুলেট অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট। তাহলে কি সত্যি এবার ক্যালিফোর্নিয়াকে নিজের করবে ইরান? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে ভারতে থাকা ইরানের হায়দ্রাবাদ কনসুলেট অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট। তাদের মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে ইরানের নতুন ভূখণ্ড হিসেবে দাবি করা হয়। হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখানো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের পাল্টা হিসেবে এ পোস্ট করা হয়েছে। এর আগে মঙ্গলবার ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালীর মানচিত্র পোস্ট করেন ট্রাম্প। সেখানে কৌশলগত নৌপথটির নিচে লেখা ছিল নতুন মার্কিন ভূখণ্ড। এর জবাবেই ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে লেখা হয় ইরানের নতুন ভূখণ্ড। যুক্তরাষ্ট্রের বাইরে ইরানের বংশোদ্ভূত মানুষের সবচেয়ে বড় বসতি ক্যালিফোর্নিয়ায়, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস। ইউসিএল এর তথ্য অনুযায়ী লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে প্রায় 1,41,000 ইরানি আমেরিকান বসবাস করে। এর জবাবেই ইরানের হায়দ্রাবাদ কনসুলেট ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে পাল্টা বার্তা দেয়। ক্যালিফোর্নিয়াকে বেছে নেওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। যুক্তরাষ্ট্রের বাইরে ইরানি বংশোদ্ভূত মানুষগুলো সবচেয়ে বড় বসতি এখানে গড়েছে। বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে রয়েছে বিশাল ইরানি আমেরিকান জনগোষ্ঠী। তাই ইরানের এই মানচিত্রকে বাস্তব কোনো ভূখণ্ড দাবি হিসেবে নয়, বরং ট্রাম্পের পোস্টের জবাবে একটি ব্যঙ্গাত্মক কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের মধ্যে উত্তেজনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও যে পাল্টাপাল্টি বার্তা চলছে, এটি সেই ঘটনারই আরেকটি উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি ইরান ক্যালিফোর্নিয়ায় নজর কেড়েছে? হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।